আজকের যে রেমিডিটির কথা বলবো সেখানে দুটি সুপারফুড রয়েছে। এই সুপারফুড দুইটি নিয়ম মেনে যে সে খাবে সাথে সাথে রেজাল্ট পাবে। যে রোগকে উদ্দেশ্য করে খাবে সেই রোগেরই উপকার লাভ করবে। বয়স যদি তার 100 কিংবা 10 বছর যাই হোক না কেন, সব রোগের ক্ষেত্রে খুবই উপকারী এই দুটি সুপারফুড। শুধুমাত্র সঠিক নিয়মে খেলেই উপকারিতাগুলা পাবেন। যে কোনো বয়স থেকে এটি খাওয়া শুরু করে দিন। শরীর করে কখনো কোনো রোগ বাসা বাঁধতে পারবে না। 100 বছর বয়সেও আপনি 20 থেকে 25 বছরের যুবকের মতো তাগড়া, জোয়ান ও শক্তিশালী অনুভব করবেন। সেই সুপারফুড দুটির একটি হলো খেজুর এবং অন্যটি কি তা ভিডিওর শেষে বলবো। খাওয়ার নিয়ম ও ভিডিও শেষে বলবো। হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সারা ব্লগ পরিবার। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি আপনাদের মাঝে নতুন আরো একটি স্বাস্থ্য বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন জয়েন হয়েছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাই। মধ্যপ্রাচ্যের অত্যন্ত সুস্বাদু ফল হলো খেজুর। প্রতিদিন 3 থেকে 4টি খেজুর খেতে পারলে দেহের যে অদ্ভুত পরিবর্তন হবে তা দেখে আপনি নিজেই চমকে যাবেন। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, প্রোটিন, ফাইবার ও আয়রন সহ আরো অনেক ধরনের উপাদান, যা শরীর থেকে সমস্ত রোগ দূর করে দেয়। এই সময় মস্তিষ্কের স্মৃতি ধারণ ক্ষমতা কমতে শুরু করে। শুধু তাই নয়, আমাদের কর্মশক্তি হ্রাস এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়, দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসে এবং পেশির সমস্যা, হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায় এবং হিমোগ্লোবিনের মতো অসামঞ্জস্যতা ও হজমের সমস্যা, ডায়াবেটিস, হাড় ক্ষয়, ত্বকের নানা সমস্যা প্রবণতা দেখা দেয় এই বৃদ্ধ বয়সে। আর এসব সমস্যার সমাধান একটি মাত্র দামি অস্ত্র হলো খেজুর। আসুন জেনে নিই এই ফলটি আমাদের শরীরে কিভাবে কাজ করে। খেজুর নানাবিধ ভিটামিনে পরিপূর্ণ থাকায় এটি মস্তিষ্কের চিন্তা চেতনার গতি বৃদ্ধি করে, সঙ্গে স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায়। একটি পরিসংখ্যানে দেখা গেছে ছাত্রছাত্রী যারা নিয়মিত খেজুর খায় তাদের দক্ষতা অন্যদের তুলনায় ভালো থাকে। সেই জন্য আপনি যদি কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েন তাহলে 2 থেকে 3টি খেজুর খেয়ে 1 গ্লাস ফ্রেশ পানি পান করুন। দেখবেন কর্মক্ষমতা ও ব্রেনের ক্ষমতা ফিরে পাবেন। তার বেশি বয়সে স্মৃতিশক্তি লোপ করতে না চাইলে বয়স 30 হলে খেজুর খেতে শুরু করে দিন। প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি থাকার কারণে খেজুর খুব দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে। বয়স বৃদ্ধির কারণে যাদের ঝিমুনি ভাব দেখা দিলেও কিন্তু প্রতিদিন 3টি করে খেজুর খেতে পারেন, তাহলে আর ক্লান্তি আপনাকে ঘিরে ধরতে পারবে না। খেজুর হজমের জন্য দারুণ উপকারী একটি মেডিসিন। 30-এর কোঠায় হজম শক্তি আমাদের অনেকেরই কমতে শুরু করে, তাই এই সময় খেজুর খাওয়ার অভ্যাস আপনার হজম শক্তি বাড়াবে। আপনি যে খাবার খাচ্ছেন তা যদি ঠিক মতো হজম না হয় বা তা যদি খেতে যে আপনার যে লালা ভাব থাকে তা যদি মিশ্রিত না হয় তাহলে বদহজম দেখা দিতে পারে। এই রেমেডিটি সেবন করলে পেটের সকল সমস্যা নিমিষে দূর হয়ে যাবে। এছাড়াও অন্ত্রের কৃমি ও ক্ষতিকারক পরজীবী প্রতিরোধেও খেজুর বেশ সহায়ক। খেজুরে আছে এমন সব পুষ্টিগুণ যা খাদ্য পরিপাকে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। যারা নিয়মিত খেজুর খাবেন তাদের কষা পায়খানা বা কনস্টিপেশনের সমস্যা, পেটে ব্যথা, রক্তপাত, ফিস্টুলার মতো সমস্যা হবে না এবং সেজন্য কিন্তু বাড়তি মেডিসিনও আপনাকে খেতে হবে না। যকৃতের সংক্রমণেও খেজুর দারুণ উপকারী। এছাড়া গলা ব্যথা, বিভিন্ন ধরনের জ্বর, সর্দি এবং ঠান্ডায় খেজুর অনেক উপকারী। এক্ষেত্রে 3 থেকে 4টি খেজুর সারা রাত পানিতে ভিজিয়ে রেখে সকালে তা চটকে সেই পানিটি হালকা গরম করে খেতে পারেন, তাহলে দারুণ উপকার পাবেন। খেজুর অ্যালকোহল জনিত বিষক্রিয়ায় বেশ উপকারী। খেজুরে ভেজানো খেজুর খেলে বিষক্রিয়া দ্রুত কাজ করে। এছাড়া নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায়। খেজুরে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন যা আমাদের শরীরের জন্য অত্যন্ত অত্যাবশ্যক, যেমন ভিটামিন B1, ভিটামিন B2, ভিটামিন B3, ভিটামিন B5। এছাড়াও ভিটামিন A1 এবং সি সহ নানা ভিটামিনের পাওয়ার হাউস বলতে পারেন এই খেজুরকে। এটি দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, সেই সঙ্গে রাতকানা রোগ প্রতিরোধেও কার্যকর ভূমিকা পালন করে। তাই বেশি বয়সে চোখের সমস্যা তাড়াতাড়ি আনতে না চাইলে খেজুর খাওয়ার অভ্যাস করতে পারেন এখন থেকেই। খেজুর হাড়ের জন্য দারুণ উপকারী। হাড়কে শক্তপোক্ত করার জন্য ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম খুবই দরকার।
কারণ বয়সের সঙ্গে সঙ্গে দেখা দেয় পেশির নানান জটিলতা, আর এই পেশি জটিলতা এড়াতে ভালো কাজ করে খেজুর। ক্যালসিয়াম হাড় গঠনে সহায়ক, সেই সঙ্গে মাড়ি স্বাস্থ্য সুরক্ষিত রাখে এবং এটি শরীরের জন্য অপরিহার্য প্রোটিন সরবরাহ করে। বয়সের ছাপ প্রথমেই ত্বকের মধ্যে ধরা পড়ে, তাই ত্বকের যত্নে খেজুর কাজে লাগাতে পারেন। নিয়মিত খেজুর খাওয়ার অভ্যাস ত্বককে শুষ্কতার হাত থেকে বাঁচায়। ত্বকের নানা সমস্যা থেকেও খেজুর মুক্তি দেয়। ত্বকের বলিরেখা নিয়ন্ত্রণ করতে খেজুর দারুণ কার্যকর। এছাড়া ত্বকের ফ্যাকাশে ভাব ও হরমোনের সমস্যা কমাতেও খেজুর দারুণ কার্যকর। বাসি পেটে খেজুর খেলে ত্বক দাগমুক্ত হয়। গর্ভবতী মহিলাদের জন্য খেজুর খুবই উপকারী। এই জন্য প্রথম মাস থেকে শুরু করে 7 মাস পর্যন্ত নিয়মিত 3টি করে খেজুর খেলে আয়রন, ক্যালসিয়াম ও ফলিক অ্যাসিডের অভাব দূর হবে। খেজুরে থাকে প্রচুর পরিমাণে আয়রন। এই আয়রন শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে। শরীরে রক্ত স্বল্পতা দেখা দিলে বা হিমোগ্লোবিনের কমতি হলে খেজুর খাওয়া শুরু করুন। এর ফলে শরীরের আয়রনের মাত্রা বজায় থাকবে, হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক হবে এবং রক্তে কোষ উৎপন্ন হবে। খেজুরের সবচেয়ে বড় যে উপকারিতা তা হলো খেজুর খেলে পুরুষের শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি পায়। যারা স্পার্ম কাউন্ট লো হওয়ার সমস্যায় ভোগেন তাদের অনেকভাবে উপকার করতে পারে এই ফলটি। এটি সন্তান উৎপাদনের ক্ষমতাও বাড়ায়। তাই যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা এটি সকালে খালি পেটে নিয়মিত খেতে পারেন। এবার আপনাদের জানাবো খেজুরের সাথে কোন বিশেষ উপাদানটি খেতে হবে যা আপনার দেহে সুপারফুডের মতো কাজ করবে। আর ভিডিওটিতে দেখে নিশ্চয়ই চিনতে পেরেছেন এটি কি। হ্যাঁ বন্ধুরা, এটি কিশমিশ, যা আমরা মিষ্টান্ন সহ বিভিন্ন খাবারে ব্যবহার করে থাকি। কিশমিশে ভালো মাত্রায় পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে, আর এই উপাদানগুলি অ্যাসিডিটি কমাতে সাহায্য করে। পাশাপাশি এগুলো শরীর থেকে টক্সিন অপসারণের পাশাপাশি গাউট, আর্থ্রাইটিস, কিডনিতে পাথর এবং হৃদরোগের মতো জটিল রোগ প্রতিরোধেও অনেক উপকারী। কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন বি কমপ্লেক্স থাকে। এই কারণে খেজুরের মতো এটিও শরীরে রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে। বিশেষ করে কিশমিশে থাকা তামা লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে। নিয়মিত এই রেমেডিটি খেলে তার পেট ভালো রাখতে সহায়তা করবে, কারণ খেজুরের মতো কিশমিশেও ভালো পরিমাণে ফাইবার রয়েছে। ফলে তা পানির উপস্থিতিতে ফুলে উঠতে শুরু করে আর পেটে রেচক প্রভাব দেয় ও কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। কিশমিশে ক্যাটেচিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটি শরীরকে ফ্রি রেডিক্যাল কার্যকলাপ থেকে রক্ষা করতে সাহায্য করে। কিশমিশের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য প্রদর্শন করায় তা জ্বরের ঝুঁকি কমাতে এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে সাহায্য করে। তাই নিয়মিত এই রেমেডিটি খেলে তা ঠান্ডা এবং অন্যান্য সংক্রমণ থেকে রক্ষা করতে পারে। ত্বকের কোষকে যে কোনো ক্ষতি থেকে রক্ষা করতে অনেক উপকারী ভূমিকা পালন করে কিশমিশ। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোষ, কোলাজেন এবং ইলাস্টিনের ক্ষতি থেকে ফ্রি রেডিক্যালগুলোকে বাধা দেয়। এর ফলে এই রেমেডিটি সেবন করলে বলিরেখা, সূক্ষ্মরেখা ও ত্বকে দাগ দেখা দেওয়ার সমস্যা সহ বার্ধক্যের লক্ষণ অনেকটা কমতে সহায়তা করে। এবার জেনে নিন কিভাবে এবং কোন নিয়মে এই দুটি সুপারফুড খাবেন। 1 মুঠো পরিমাণে কিশমিশ নিন। কিশমিশগুলো ভালো করে ধুয়ে নিন। সেই সাথে 2 থেকে 3টি খেজুরও ভালো করে ধুয়ে নিন। এবার খেজুর এবং কিশমিশ সারা রাত ভিজিয়ে রাখুন। চাইলে খেজুরের বীজ আলাদা করে তারপর ভিজাতে পারে। এরপর সকালবেলা এই দুটি উপাদান পানি সহ হালকা গরম করুন, ফুটানো যাবে না। তারপর খালি পেটে দাঁত ব্রাশ করার আগে এটি পান করুন এবং খেজুর ও কিশমিশগুলো খেয়ে নিন। আধা ঘন্টা পর ব্রাশ করে সকালের নাস্তা করবেন। এভাবে রোগের ধরন বুঝে টানা 1 মাস খাবেন। রোগের প্রকোপ যখন কমতে শুরু করবে তখন টানা না খেয়ে গ্যাপ দিয়ে খাবেন, অথবা সপ্তাহে 2 থেকে 3 দিন খাবেন। তবে যাদের অতিমাত্রায় ডায়াবেটিস রয়েছে বা যাদের ওজন বৃদ্ধির প্রবণতা রয়েছে তারা অবশ্যই এই রেমেডিটি এড়িয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন।
আর এমনই নতুন নতুন আরো স্বাস্থ্য বিষয়ক ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।